এরা আমাকে ব্ল্যাকমেল করেছিল। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার সন্তানের ক্ষতি করে দেওয়ার হুমকি দিয়ে আমাকে দিয়ে মিথ্যে জবানবন্দি নিয়েছে এরা। ওরা এইভাবে অরুণাবুর মুখ থেকে কথা বের করলো, এবার কি হবে? দেখো দেখো একবার, এখনো মিথ্যে বলে যাচ্ছে ও। আমার মনে হচ্ছে গিয়ে ওকে ঘা কতক দিই, তবে আমার মনটা শান্ত হবে। আমি না বসে থাকতে পারছি না, ভিতরটা না জ্বলছে আমার। ইচ্ছা করছে এক্ষুনি সবার সামনে উঠে গিয়ে না না জেলে হোক, জেলে হবে, অ্যারেস্ট করে না আমাকে। মন্দার প্লিজ শান্ত হও, এটা কোর্ট। এবারে দেখো না, গুরুদত্ত আর ছাড়ে পাবে না। ধর্মাবতার, আমি কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। ধর্মাবতার, এই যে ভিডিওটি পেশ করা হয়েছে, এই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অরুণাভ ভৌমিকের উপর কিরকম প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। আমি জানতে চাই, যারা এই ভিডিওটি পেশ করেছেন, এই ভিডিওটি কবে তোলা হয়েছিল? উনি তো গত 3 মাস ধরে জেল খাটছেন, তাহলে এই ভিডিওটা শুট করা হলো কিভাবে? 3 মাস আগেই যদি ভিডিওটা শুট করা হয়ে থাকে, তাহলে এতদিন কেন পেশ করেনি এই কোর্টে? শ্যামলী দেবী, এই প্রশ্নের জবাব দিন। মহামান্য আদালত, আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো না। এই অরুণাভ ভৌমিক একটা আস্ত গিরগিটি, মুহূর্তে মুহূর্তে রং বদলায়। আর আমরা জানতাম যে যদি আমাদের কাছে কোনো প্রমাণ না থাকে, তাহলে এই মানুষটা কোর্টে দাঁড়িয়েও বয়ান বদলে দেবে। শুধুমাত্র সেই কারণে আমরা সত্যিটা বের করার জন্য অরুণাভ ভৌমিককে পুলিশের সাথে আতাত করে বের করতে বাধ্য হই এবং তার মুখ থেকে সত্যিটা বের করি। তারপরেও দেখুন, তারপরেও কিন্তু এই লোকটা আদালতে দাঁড়িয়ে মুহূর্তে মিথ্যা কথা বলছে। মিলর্ড, শ্যামলী দেবীরা পুলিশের সাথে আতাত করে এই অরুণাভ ভৌমিককে জেল থেকে বের করে নিয়ে গিয়েছিল। পরে তাকে চাপ দিয়ে তার স্বীকারোক্তি করিয়ে আবার জেলে ফেরত দিয়ে গেছে। এই কাজটা তো সম্পূর্ণ বেআইনি। শ্যামলী দেবী, উদ্দেশ্য সৎ হলেও আপনারা অসৎ পথ বেছেছেন। তবে হ্যাঁ, আসামিকে আবার জেলে ফিরিয়ে দেওয়ার ব্যাপারটাও আমি মাথায় রাখছি, কিন্তু এই কাজের জন্য আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সারাক্ষণ কি যেন বলে, ওরা কারোর খারাপ চায় না, কারোর কোনো ক্ষতি চায় না, অথচ আজকে আমাদের দুজনকে রাস্তায় এনে দাঁড় করায়। তো আমার সন্তান তার বাবাকে চিনবে না, আমি সবটা কি করে সামলাবো? অরুণাভ, আমার মাথা একদম কাজ করছে না। ওই শ্যামলী ও ইচ্ছে করে আমাদের এই পরিস্থিতিতে এনে ফেলেছে। ওর কোনোদিনও ভালো হবে না, তুমি দেখো, কোনোদিনও না। কি ভেবেছ শ্যামলী? অন্যের চোখের জল ফেলে, অন্যের ক্ষতি করে ওর সন্তানকে নিয়ে সুখে থাকবে? সেটা কোনোদিনও হবে না। দ্যাটস মাই গ্যারান্টি, কোনোদিনও হবে না। এটা আমিও কোনোদিন হতে দেব না তৃষা। এনিওয়ে, যা হবার হয়ে গেছে সেগুলো নিয়ে ভেবে আর লাভ নেই। সত্যি তো? দাঁড়াও, আমি দেখছি। আমি শুধু ব্রেকটা ওভার হয়ে কখন রায় ঘোষণা হবে সেটার জন্য অপেক্ষা করছি। সত্যি তাই। এই তো, কোথায় বৌদি পেলে? জানতে পারলে কিছু কোথায়? হ্যাঁ, আমি দেখলাম তৃষা বৌদি কোর্ট থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, আর অরুণবদাকে একজন পুলিশ একটা ঘর থেকে নিয়ে আসছে ধরে। বৌদিদি কোর্টের বাইরে গেল কেন? তৃষা যেখানেই যাক, ওর এখন এমন অবস্থা, এখান থেকে কোনো রকম এসকেপ রুটও খুঁজে পাবে না। অনি আর শ্যামলী বলল যে
তুমি আমার কিঞ্জলকে ভালোবাসতে। আজ তোমার জন্যই সত্যিটা সামনে এলো। আজ তোমার জন্যই খুনি ধরা হলো। তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো? না না প্লিজ প্লিজ এভাবে বলবেন না। আমি শুধু এটুকুই চেয়েছিলাম করতে। তৃষা এখনো কেন আসছে না? অর্ডার অর্ডার অর্ডার। এবার আমি এই কেসের রায় ঘোষণা করে দিচ্ছি। শ্যামলী মল্লিককে অ্যাটেম্পট টু মার্ডার আর কিঞ্জল মল্লিককে মার্ডার, এই দুই অপরাধে অরুণাভ ভৌমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা। কিঞ্জল মল্লিকের মার্ডার কেসে আমার কোনো সাজা হতে পারে না ধর্মপতার, কারণ কিঞ্জল মল্লিক তো মারাই যায়। ও বেঁচে আছে।